আপনারা এখন দেখছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সিলেট। এখানে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সিলেটে এই রেল স্টেশন অথবা বাস স্টেশনে গেলে যে কোনো অটোওয়ালাকে 100 বা 150 টাকা দিলে আপনাকে মাজারের সামনে নিয়ে দেবে। মাজার আসলে দেখার মতো তেমন কিছুই নাই, অল্প একটু এরিয়া, অনেক বড় এরিয়া না তেমন। আশেপাশে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে ছোট উপরে মাদ্রাসার মতো আছে, এই ডানে বামে দেখতে পাচ্ছেন একদম এরিয়া একদম ছোট, যা চোখের পলকেই দেখা যায়। মাত্র 10 মিনিটে সব ঘোরা শেষ করা যায়। তো এই সামনেই দেখতে সুন্দর আবার মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার আবার ব্যবস্থা রয়েছে এই দরগায়। এবং এই দরগায় সিকিউরিটি আছে অনেক ভালোই পরিমাণে, পুলিশ টুলিশ থাকে এখানে। ধূমপান নিষেধ লেখা আছে এখানে উপরে। মহিলারা নামাজ পড়ার জন্য আলাদা জায়গা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা নামাজ পড়ার জন্য জায়গা রয়েছে। অনেকেই দেখবেন এখানে ঘুরতে আসে, অনেক দূরান্ত থেকে কপতি এখানে থাকে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন যেটা ওটা মেইন গেট, মাদারের মেইন গেট। মেইন গেট থেকে অনেক ঢুকে, পিছনেও গেট রয়েছে, ওখান থেকেও মানুষ অনেক ঢুকে। দুই তিনটা গেট রয়েছে যে যেখান থেকে ঢুকে এখানে অনেক মানুষ লেখাপড়াও করে এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসা দরগার যে এই যে এখন যে দেখতে পাচ্ছেন এটা দরগার অফিস। অফিসে সবকিছু মেনটেন করা হয় এখানে, যা দান সদ্গা করা এখানে। এবং ভিতরেই খিচুড়ি রান্না করা হয়, সেই খিচুড়ি সবাই খায়। এবার এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে মহিলাদের জন্য পর্দার নিশি অবস্থায় এখানে উজুখানা রয়েছে। উজুখানার পাশে মহিলাদের নামাজ পড়ার জন্য সুব্যবস্থা রয়েছে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে এখানে ঢুকে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প একটু জায়গা। এখন আমি যাচ্ছি যে শাহজালাল মাজারে যে এখানে গজার মাছ রয়েছে, সেই পুকুরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমি ক্যামেরা নিয়ে। দেখতে পাচ্ছেন এই পুকুরে সবাই উজু করে নামাজ পড়ে, অনেকে আবার উজু করে এখানে হাত পা ধোয় অনেকে। এই যে মাছগুলাকে আবার খাবারও দেয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটু পরে দেখবেন যে আমি এই সিঁড়িতে নেমে ভিডিও করতেছি। এই যে একটা লোক অলরেডি ওখানে উজু করতেছে এবং পানিগুলো খুব নীল হয়ে গেছে মানুষের। আল্লাহ জানে যে এই পানি কবে চেঞ্জ করেছে জানি না। আর এই দেখতে পাচ্ছেন এখানে জাল দিয়ে ব্যারিকেড দেওয়া আছে যেন খাবারগুলা পুকুরের মাঝখানে যেন না যাইতে পারে এবং পুকুরের পরিবেশ, পানির পরিবেশ যেন নষ্ট না হয়। কারণ অনেকে অনেক খাবার দিয়ে থাকে, সেই খাবারগুলো ভেসে ভেসে পুকুরের মাঝখানে চলে গেলে সব পানি নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আশেপাশে রেস্ট নিচ্ছে, অনেকে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছে। এই যে এক ভাই ওখানে উজু করতেছে, উজু করার পরে সে হয়তো নামাজ পড়তে যাবে। আর একটা মহিলা উজু করতেছে, আর একটা কর্মচারী সে বাঁশ দিয়ে ওই বাঁশটা আনতেছে ময়লাগুলো যেন ওদিকে না যাইতে পারে সেজন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই যে মাজারের যে রিজিক এবং ওই তবরক রান্না করেছে, এক পাতিল চলে আসছে তবরকে। তবরক সবাই এক মুঠ করে নিচ্ছে। যার ভক্তি লাগে সে খায়, যার ভক্তি না লাগে সে খায় না। তো অনেকে গরিব মানুষ আছে, বেশিরভাগই তারাই এখানে উপচে পড়ে এবং খাবারের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সবাই হাত পাততেছে, এক নকলা করে হলেও নিতেছে তবরক হিসেবে খাইতেছে এবং কেউ পলিথিন পেতে নিচ্ছে। তো অল্প অল্প করে, অল্পকে বেশি কিছু আসে না। এগুলো অনেক সময় মানুষ দান করে, অনেক সময় এখানে ভিতরে রান্নাও করে। তো বিভিন্ন ভাবে খিচুড়ি, খাবার, তবরক এগুলো এখানে এসে থাকে। আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এখন এই যে সবাই কারাকারি করতেছে নেওয়ার জন্য। তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে মাজারের সম্পূর্ণ এরিয়াটা। আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরে নামাজ পড়ার জন্য জায়গা রয়েছে। এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে, হাঁটাহাঁটি করতেছে। তারপরে এই যে ছাগল বান্ধা রয়েছে এখানে, এই ছাগলটা হয়তো কেউ দানের জন্য দিয়েছে এই মাজারে, যেন মাজারে জবাই করে দর্শনার্থীদের খাওয়াতে পারে। এবং এই পাশেই রয়েছে দেখবেন যে কবুতরের একটা খাঁচা, এই কবুতরের ধান দেওয়া আছে। এই যে এই মাজারের যে কবুতর গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন দেখতে পাচ্ছেন মাজারের আউটসাইডে বাহিরের যে চিহ্নটা, মেইন যে দরজা, মেইন যে গেটটা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এবং মাজারের এই যে এখন পুকুরে গজার মাছের কিছু ভিডিও নিলাম, শুট নিলাম। এখন এই যে গজার মাছের ভিডিও দেখতে পাচ্ছেন, গজার মাছ তার ফুলকি দিয়ে সে নিঃশ্বাস ছাড়তেছে এবং খুব ভালো লাগতেছে দেখতে। এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা যেতে পারেন। আসলে মাজারটা খুবই ছোট, দেখার মতো তেমন কিছুই নাই, শুধু গজার মাছ, কবুতর এবং এই বড় একটা মাঠ রয়েছে আর কতগুলো আবাসিক হোটেল রয়েছে যেখানে মানুষ রাত্রি যাপন করে। এই সিলেট গিয়ে যে কোনো জায়গা থেকে আপনারা অটোওয়ালাকে বললে আপনাকে মাজারে নিয়ে দেবে, রেল স্টেশন অথবা বাস স্টেশন যেখানে যান না কেন। আর সিলেট আপনারা জানবেন যে সিলেট লাস্ট যে রেল স্টেশন, ওখানে নামাই দেবে। ট্রেন এরপর আর যায় না, ওখানে চুপকা ঘুমাই থাকবেন একেবারে নিশ্চিন্তে, ওখানে রাস্তায় নেমে যাবেন, আর কোনো সমস্যা নেই। ট্রেন ওখানে স্টপ করে এবং বাসও লাস্ট স্টেশন ওই সিলেটের মাজারের ওই এলাকাতে। তো ওখানে গিয়ে যে কোনো অটোওয়ালাকে বললে আপনাকে মাজারের কাছে নিয়ে যাবেন।